ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নেতানিয়াহু এই ঘোষণা দেন। মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। হিব্রু ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে আলোচনা চালাচ্ছে তারা। এর পরিপ্রেক্ষিতে সতর্কতা জারি করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়। এদিকে যুদ্ধ বন্ধে পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা চায় হামাস। এছাড়াও গাজায় ইসরায়েলি হামলায় আরও 64 জন নিহত হয়েছেন। গত 2 দিনে ইসরায়েলি হামলায় গাজায় 92 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন 17 থেকে 19 এপ্রিল সংঘটিত এই হামলায় কমপক্ষে আরও 219 জন আহত হয়েছেন এবং হাসপাতালেও ভর্তি হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন আপাতত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সমর্থন নেই, তবুও আগামী মাসগুলোতে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছে উগ্র ইহুদিবাদী নেতানিয়াহু সরকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সময়ে নেওয়া পদক্ষেপগুলোর প্রতিবাদে ফের যুক্তরাষ্ট্রে বিক্ষোভ। এতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিয়েছে। ইসরায়েলের অবরোধ ও অব্যাহত বিমান হামলায় বিপর্যস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনি শিশুদের একবেলা খাবারও পাচ্ছে না, জানিয়েছে সেখানকার কর্মরত 12টি আন্তর্জাতিক সহায়তা সংস্থার নেতারা। গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা জানান 18 মাস ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযান এবং গত মাসে আরোপিত সম্পূর্ণ অবরোধের কারণে গাজায় মানবিক সহায়তার ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এদিকে ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 80 জনে দাঁড়িয়েছে। আফ্রিকার দেশে গণতান্ত্রিক প্রজাতন্ত্র একটি নৌকা অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 143 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।